26,000 একটা সিস্টেম থেকে বাদ চলে যাচ্ছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে সেই 26,000 জন চলে যাওয়ার একটা প্রভাব তো সিস্টেমের উপর পড়বেই। বিভিন্ন স্কুল ঢুকছে, আবার কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন সোদপুরের দুটো স্কুল, এই দুটো স্কুলে পর্যাপ্ত শিক্ষক আছে কিন্তু স্টুডেন্ট না, নেই। একটা স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র 5 জন, আরেকটাতে পড়ুয়াই নেই। স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার সোদপুরের সরকারি স্কুলের। সোদপুরের HB টাউন, এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুল এখন পড়ুয়া শূন্য, সেখানে শিক্ষিকা 19 জন। HB টাউনে ভুবনেশ্বরী গার্লসের কাছে আরেকটি সরকারি স্কুল, সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ। এখানে পড়ানো হয় 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে পড়ুয়া মাত্র 5 জন, শিক্ষকের সংখ্যা 11। এই মুহূর্তে এইটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। এখন পোর্টালে সব আছে, তো ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন? আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে। আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো। এই নিয়ে কোনো কমেন্ট করবো না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব, অনেক জায়গায় ক্লাস বন্ধ, কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি। এখানকার দুটি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই। সোদপুরে দুটি সরকারি স্কুল মিলে পড়ুয়া 5, শিক্ষকের সংখ্যা 30। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এই দুই স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না, যেখানে এখন শিক্ষকের সংকট? এই স্কুলে তো স্টুডেন্ট নেই, নামমাত্র স্টুডেন্ট, কিন্তু শিক্ষকরা আসছে, সময় কাটিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পাঠনগুলো খুব সুবিধা হবে। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন, বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এ নিয়ে দুই স্কুলেই কেউই মুখ খুলতে চাননি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। একটু দেখাবো আপনাদের ব্রিজ, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলোর দিকে নজর দেওয়া জরুরি। যেমন ধরুন জলপাইগুড়ির এই ব্রিজটি, বয়সের ভারে আস্তে আস্তে এই ব্রিজ বসে যাচ্ছে। দ্রুত যদি এই ধানতলা সেতু বা ধানতলা ব্রিজের ব্যবস্থা না করা হয় তাহলে ঝুঁকি বাড়ছে পারাপার করতে গিয়ে। কতটা ঝুঁকি, এলাকার মানুষ কি বলছেন শুনুন। ব্রিজটা খুবই দুর্বল হয়ে আছে, একটা পিলার তো ঝুলে আছে। আর বিশেষ করে এইখানেকে যে স্বাস্থ্য আর কি যাতায়াতের অ্যাম্বুলেন্স হইতে সব কিছু সদর হাসপাতালে, এগুলো সব কিছু আমাদের এই ব্রিজটা দিয়েই যাতায়াত করে। ব্রিজের বর্তমান যা কন্ডিশন, আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। ব্রিজের দুইটা পিলার সাইডে ডাইবে গেছে, ব্রিজটা মাঝখানে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে দুই ভাগ হয়ে যেতে পারে আর কি। আমার সহকর্মী শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, প্রথমত জানতে চাইবো এই ব্রিজ, ধানতলার এই ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ, কত মানুষ নির্ভর করে আছেন এই ব্রিজের উপর? দ্বিতীয়ত জানতে চাইবো কত পুরনো এই সেতু? দেখো, 30 বছরেরও পুরনো এই সেতু, কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম সংস্কারই হয়নি এই সেতুটির, এবং তার ফলেই কিন্তু আজকে এই ক্ষয়াটে অবস্থা। এবং এই সেতুর সঙ্গে পার্শ্ববর্তী 20টি গ্রামের সরাসরি যোগাযোগ, এবং আশপাশের আরও কয়েকটি গ্রাম কিন্তু এই সেতুর উপর নির্ভরশীল। তাদের যাতায়াত, চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে স্কুল, কলেজ, এবং কি এলাকা কৃষিজীবী এলাকা, সেই এলাকার কৃষকরাও কিন্তু তাদের কৃষিপণ্য এই সেতুর উপর নির্ভর করে নিজে আসা নেওয়া করেন। এবং এই সেতুটি 30 বছর আগে তৈরি হওয়ার পর থেকে যেটা স্থানীয়দের অভিযোগ, যে এই সেতুটি সংস্কার
পরিষ্কার না হওয়ার ফলে সেতুর যে পিলার রয়েছে তা অনেকটাই বসে গেছে এবং সেতুর যে সংলগ্ন বিম রয়েছে তা কিন্তু অনেকটাই সরে গেছে। তার ফলে যে কোনো সময় কিন্তু বড়সড় রকমের বিপদ হতে পারে। আশপাশেই রয়েছে আরও 3টি বিএসএফ এর ক্যাম্প। বিএসএফ এর গাড়িও এই সিপাহীপাড়ার যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানকার যে বিএসএফ জওয়ান রয়েছেন তাদের যে গাড়ি, সেই গাড়িও কিন্তু এই সেতুর উপর দিয়ে নির্ভরশীল এবং সেতু দিয়ে যাতায়াত করেন। তার ফলে সেতুটি যদি কোনো কারণে যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে যেরকম প্রাণহানির আশঙ্কা থাকছে, কারণ প্রতিদিন প্রচুর মানুষ এই সেতুর উপর দিয়ে চলাচল করেন। পাশাপাশি এই সেতুটি যদি কোনোভাবে ভেঙে পড়ে তাহলে কিন্তু রীতিমতন বলা যেতে পারে 20-25টি গ্রামের যাতায়াত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কারণ এই ধনতলা একটি বড় রকমের একটা দিঘি এবং সেই দিঘির জল যেটা গিয়ে পড়ছে, বিলের জল কিন্তু যমুনা নদীতে গিয়ে পড়ছে। তার ফলে এটিকে পারাপার করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে সেখানকার রীতিমতন 20-25টি গ্রামের মানুষ সরাসরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিএসএফ জওয়ান যারা রয়েছেন, বিএসএফ ক্যাম্প রয়েছে, পাশাপাশি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই সেতু ভেঙে যায়, সেতু যদি আর পারাপারের অযোগ্য হয়ে যায়। থেকেই খুব খারাপ অবস্থায় আছে, তো এদিক দিয়ে অনেক লোকই যাতায়াত করে, কিন্তু এখন যা পরিস্থিতি সেতুটার যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে এবং মানুষের প্রাণহানিও ঘটতে পারে, এই অবস্থায় আছে। তো আমরা এর জন্য অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুই সুরাহা হয়নি। তাও প্রায় 30-32 বছর কোনো সংস্কার হয়নি না। ওদিকে আলিপুরদুয়ারের গিরিয়া সেতু, দীর্ঘদিন ধরে এই সেতুর হাল খারাপ, তা বারবার করে অভিযোগ করার পরেও প্রশাসন নাকি শুনছে না। মাঝখানে গর্ত হয়ে গিয়েছে, আবার লোহা রড ভেঙে ঝুলছে। ব্রিজের সমস্যা তো আমার বোধ ক্লান্তি আমি ওইখানে দেখতেছি। ব্রিজটা মাঝখানটা এতটাই ডাউন হয়ে গেছে, দীর্ঘদিন থেকে অ্যাক্সিডেন্টের হার দিন দিন বেড়ে চলেছে। এই গত কয়েকদিন আগে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যান প্রাণের ঝুঁকি নিয়ে সেই ব্রিজ পারাপার হতে লাগে। এতটাই ছাত্রছাত্রীদের যাতায়াতের এতটা অসুবিধা। ব্রিজটা হলে আমরা সবাই হাজার হাজার লোক উপকৃত হব। রাজকুমার, প্রায় 30 বছর ধরে এই সেতু আস্তে আস্তে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তো আগে থেকে বারবার অভিযোগ জানানোর পরেও এখনো এই গিরিয়া সেতুর কোন রকম কোনো মেরামতির ব্যবস্থা না হওয়ার কারণ কি? দেখো অতনুদা, মূলত এটা এই গিরিয়া সেতু মেরামত না হওয়ার কারণ মূলত হচ্ছে তালবাহানা। প্রশাসনিক যে তালবাহানা, সেই তালবাহানাতেই কিন্তু কার্যত এই সেতুটি মেরামত হচ্ছে না। এবং এই সেতুর অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে সেতুটির অবস্থা কি আছে। এটা শুধু আলিপুরদুয়ার যে জেলার একটি অংশের সমস্যা নয়, সংলগ্ন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করেন। তারা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবার জন্য এখান দিয়ে নিজে যাতায়াত করেন, ছাত্রছাত্রী সকলেই যাতায়াত করেন। কিন্তু প্রশাসনিক তালবাহানাতেই, কিন্তু প্রশাসনিক গাফিলতিতেই এই সেতু মেরামত হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অতনুদা, ধন্যবাদ। আমাদের প্রশ্ন হলো, কাঁঠালবাড়ি জিপিটা হলো বিজেপির আর 2বারের বিধায়ক, তারা কি কাজ করলো? তারা সিলিন্ডার করুক না, আমরা করে দিচ্ছি। আর ডায়লগ বড় বড় দিবে, ভাষণ বড় বড় দিবে বিজেপির নেতারা কাঁঠালবাড়িতে এসে, যে এই ব্রিজ করে দেব, এই রাস্তা করে দেব। এই অবধি একটা সিসি রোডও করতে পারেনি, একটা ব্রিজও করতে পারেনি। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরাই করব, ওই ব্রিজ আমরাই করব, কিন্তু এরা বলুক না যে আমরা করতে পারছি না। কোচবিহারের সিতাইয়ের বিজয় বৈদ্য সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। এবার এই সেতুতে ওঠার যে অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোডের হাল যদি দেখেন আপনি, তাহলে ভাবুন যে সেতুতে উঠবেন কি করে। একবার দেখুন অবস্থা, এরপর দেখাচ্ছি আপনাকে সেতুর অবস্থা। দেখুন ব্রিজের কি অবস্থা, মরচে পড়ে গেছে, ভারী গাড়ি উঠলে ব্রিজ কাঁপছে। এমন অবস্থা এলাকার মানুষ ধরেই নিয়েছেন এ আর সারানো যাবে না। যদি পাশে আরেকটা এরকম ব্রিজ বানিয়ে দেওয়া যায়, সেই আবেদনই তারা করছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই ব্রিজটার হাল এমনই যে এই ব্রিজটা বোধহয় আর সারানো যাবে না। সেক্ষেত্রে প্রশাসন কি ভাবনা চিন্তা করছে? এলাকার মানুষ তো চাইছেন নতুন একটা ব্রিজ হোক। হ্যাঁ, একেবারেই অতনু, তোমাকে জানিয়ে রাখি, এই সিতাই ব্লকের এই সেতুটি কিন্তু গুরুত্বপূর্ণ সেতু এবং বাম আমলে আজ থেকে প্রায় বছর 25 আগে এই সেতুটি তৈরি হয়েছিল। বর্তমানে সেতুর অবস্থা এতটাই দুর্বল, সেতুর নিচের লোহার স্ট্রাকচারে মরচে ধরে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, যে কোনো ভারী যানবাহন উঠলে কাঁপতে থাকে। ফলে যে কোনো দিন সেই সেতুটি ভেঙে যেতে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা। তাই বাসিন্দারা এই এলাকায় এই জায়গায় একটা গিরিধারী নদীর ওপর নতুন সেতুর দাবি করছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক
সঙ্গীতা রায় তিনি যেটা জানিয়েছেন যে স্থানীয় সাংসদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সাংসদের যে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় সেইখানে সেতু তৈরির একটা পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন বিধায়ক সঙ্গীতা রায়। অতনু, ধন্যবাদ। খুব ভয়ঙ্কর চলে, হ্যাঁ অবস্থা খুবই খারাপ আর কি। এই যে আপনারা বালি পাথর নির্মাণ সামগ্রী নিয়ে যাতায়াত করেন, ভয় লাগে না? ভয় তো লাগে, পুরো ভয় ভয় করে যাই, পুরো ভয়। মানে ব্রিজটা নড়ে তো, নড়ে গাড়ি গেলে নড়ে তো। এই ব্রিজটাতে এই বড় বড় গাড়িগুলা বালু বজরি নিয়ে যাওয়া নিষেধ, তথাপিও নিয়ে যাচ্ছে, কখন যে ভাঙি পড়ে কোনো ঠিক নেই। আমরা খুব দুঃখিত এই ব্রিজটা নিয়ে, আমরা চলাফেরা করিয়া খাইতে পারি না। এখানে আছে গাবুয়া, কালীরহাট, নাকারজান, তামাগুড়ি, জাটিগাড়া, বড় বাংলা, অনেক গ্রাম আছে, অন্তত ৩-৪ হাজার, কিন্তু সবাই ভয় ভয় করিয়া যাইতে পারতেছে না।